প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষাটা আগামী 23শে ফেব্রুয়ারি 2026 তারিখে রয়েছে এবং যার জন্য এসএসসি বোর্ডের তরফ থেকে নোটিফিকেশানও প্রকাশ করা হয়ে গেছে। এবার তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন করেছো, তোমাদের সবাইকে ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, কারণ এখানে যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই আবেদন করেছে, এখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, যার জন্য কম্পিটিশনটা অনেকটাই বেশি হবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য বিস্তারিত সিলেবাস কী থাকবে, কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে এবং টপিক অনুযায়ী তোমরা প্রিপারেশানটা কিভাবে নেবে, এ টু জেড সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। প্রিয় বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তা হতে পারে এসএসসি জিডি কনস্টেবল, এসএসসি এমটিএস পরীক্ষা, রেলের গ্রুপ ডি এবং ইত্যাদি কম্পিটিটিভ পরীক্ষা, তোমাদের সবার কাছে কিন্তু ফিজিক্যালি একটি বই থাকা দরকার এবং অবশ্যই তোমাদের প্রতিটি বিষয়ের আলাদা আলাদা বই থাকতে হবে। তা হতে পারে জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, আলাদা আলাদা টপিকে বই থাকলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং তোমাদের কভার করতেও সুবিধা হবে। তার জন্য তোমরা কিন্তু এখন বর্তমানে আগারওয়াল এক্সাম কার্ডের তরফ থেকে যে সমস্ত বইগুলো পাবলিশ করা হয়েছে, এই সমস্ত বইগুলো তোমরা পারচেস করতে পারো। এবার তোমরা যারা বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের জন্য কিন্তু এই বইটা সবথেকে পারফেক্ট হবে, যেখানে কিন্তু কমপ্লিট স্টাডি বুক রয়েছে এবং এখানে কিন্তু প্রতিটি সাবজেক্ট কিংবা প্রতিটি চ্যাপ্টার তোমাদের উল্লেখ করা রয়েছে। তাছাড়া তোমরা যারা অন্যান্য জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছো, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য, তোমরা যারা স্ট্যাটিক জিকের জন্য প্রিপারেশান নিতে চাও, তোমাদের জন্য কিন্তু এই বইটা পারফেক্ট হবে, যেখানে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি টপিক কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং তোমরা যারা জেনারেল ইংলিশের মধ্যে গ্রামারের পার্টটাকে ভালোভাবে কভার করতে চাও, তোমাদের জন্য কিন্তু এই বইটা খুব ভালো হবে, যেটা হচ্ছে ইজি টু লার্ন জেনারেল ইংলিশ, যেখানে তোমাদের প্রতিটি গ্রামারের পার্টটা উল্লেখ করা রয়েছে। এবার তোমরা যারা ম্যাথের জন্য বইটা কিনতে চাও, তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো, যেটা কিন্তু কম্পিটিটিভ ম্যাথ শর্টকাট সিক্রেট সহ তোমাদের কিন্তু এখানে সলভ করা রয়েছে প্রতিটি পার্ট, যেখানে তোমাদের প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী সমস্ত কিছু বিস্তারিত ব্যাখ্যা অনুযায়ী এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এই বইটির মধ্যে। ওকে, এবং তাছাড়া তোমরা যারা রিজনিং এর পার্টটা কভার করতে চাও শর্টকাট সিক্রেট সহ, তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো, যেটা হচ্ছে কম্পিটিটিভ রিজনিং শর্টকাট সিক্রেট, যেখানে তোমাদের প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভার্বাল রিজনিং, যার মধ্যে প্রবলেম বেস অন ইংলিশ আলফাবেট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড রিলেশন, মিসিং নাম্বার, ডাইস, ডাইরেকশন টেস্ট, সমস্ত টপিক কিন্তু কভার করে রয়েছে। তার জন্য তোমরা যারা কম সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই বইগুলো পারচেস করতে পারো। এই বইগুলো কেনার ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই বইগুলো কিনতে পারো। এবার তোমাদের বলে দিই, সবার প্রথম তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সিলেকশানটা কয়টি ধাপে হবে এবং এখানে তোমাদের নাম্বার প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন এবং পরীক্ষার তোমাদের টপিকগুলো কী কী থাকবে। তো সবার প্রথম তোমাদের বলে দিই সিলেকশান প্রসিডিওরটা। এখানে তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করেছো, প্রথম তোমাদের নেওয়া হবে লিখিত পরীক্ষা, মানে কম্পিউটার বেসড এক্সাম তোমাদের নেওয়া হবে এবং পরীক্ষায় পাস করলে তোমাদের হবে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে হবে তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট এবং তারপরে হবে তোমাদের এখানে ডিটেল মেডিকেল এক্সামিনেশান এবং তারপরে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ওকে, এই মোট কিন্তু 5টা স্টেপ রয়েছে। এবার এই 5টি স্টেপের মধ্যে প্রথম তোমাদের যে লিখিত পরীক্ষাটা হচ্ছে, মানে শুধুমাত্র একটি তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার এই লিখিত পরীক্ষার প্যাটার্ন এবং কোন কোন তোমাদের সাবজেক্ট কিংবা কোন কোন টপিক থেকে তোমাদের পড়াশোনা করতে হবে, এ টু জেড বলছি। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি, যার মধ্যে তোমাদের এক্সাম প্যাটার্নটা উল্লেখ করা রয়েছে এবং তারপরে তোমাদের বলবো তোমাদের বাংলাতে কোন কোন টপিকগুলো তোমাদের কভার করতে হবে। তো এখানে তোমাদের টোটাল কিন্তু 4টি তোমাদের এখানে সাবজেক্ট রয়েছে। 1 নম্বর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখান থেকে 20টা প্রশ্ন 40 নাম্বার। তারপর রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও সেম 20টা প্রশ্ন 40 নাম্বার। তারপর রয়েছে এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এখান থেকে 20টা প্রশ্ন 40 নাম্বার এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনোটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে, যেখান থেকে তোমাদের 20টা প্রশ্ন 40 নাম্বার। মানে এখানে তোমাদের কিন্তু টোটাল
160 নম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের 80টা কোশ্চেন করা হবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 মার্ক করে। ওকে, এবং যার জন্য তোমাদের কিন্তু মোট সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। ওকে, এবার এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবার তোমরা দেখে নাও এই যে তোমাদের 4টি সাবজেক্টের কথা বললাম, এই সাবজেক্টগুলো অনুযায়ী তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে, বাংলা ভাষার সিলেবাস কি রয়েছে। তো সবার প্রথম যে এখানে সাবজেক্টটা রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে এখানে তোমাদের বাংলা ভাষায় বলছি। এখান থেকে তোমাদের পড়তে হবে সংখ্যা শ্রেণী সম্বন্ধে, বর্ণ শ্রেণী সম্বন্ধে, সাদৃশ্য, সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স, কোডিং রয়েছে, বর্ণমালা সংক্রান্ত সমস্যা থেকে প্রশ্ন আসবে, সংখ্যা এবং সময়ের ক্রমবিন্যাস থেকে প্রশ্ন আসবে, গাণিতিক ক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে আরও যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, বিভাজ্যতা এবং অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা এবং কোডিং ডিকোডিং। এই মোট কিন্তু তোমাদের টপিকগুলো কভার করতে হবে এই সাবজেক্টের মধ্যে। ওকে, এবার নেক্সট সাবজেক্ট কি রয়েছে, নেক্সট রয়েছে এখানে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, এখান থেকে তোমাদের সবার প্রথম পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার এই যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক ঘটনাবলী, এই সম্বন্ধে এইগুলো কভার করার জন্য তোমরা চাইলে অ্যাচিভার্স ফলো করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর শুরুতেই যে সমস্ত তোমাদের টপিক অনুযায়ী তোমাদের সাবজেক্ট অনুযায়ী যে সমস্ত তোমাদের বইয়ের কথা বললাম ওই বইগুলো তোমরা ফলো করতে পারো। ওকে, এবার এখান থেকে রয়েছে খেলাধুলা, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি এবং তার সঙ্গে সঙ্গে পলিটি, ভারতের সংবিধান এবং সাধারণ বিজ্ঞান তোমাদের পড়তে হবে। ওকে, এবার নেক্সট এখানে সাবজেক্ট কি রয়েছে গণিত অথবা ম্যাথমেটিক্স। এখান থেকে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে কিংবা কভার করতে হবে, এখানে রয়েছে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় ও কাজের অঙ্ক, নল এবং চৌবাচ্চার অঙ্ক, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্ব, নৌকা এবং স্রোত, শতকরা লাভ ক্ষতির অঙ্ক, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ এবং ইত্যাদি কিন্তু তোমাদের এই টপিকগুলো কভার করতে হবে। এবার এখানে তোমাদের চতুর্থ নম্বর রয়েছে কি, চতুর্থ নম্বর রয়েছে ইংরেজি অথবা হিন্দি, তোমরা যে কোনো একটা চুজ করবে। এবার এর মধ্যে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে, এখানে রয়েছে কম্প্রিহেনশন রাইটিং, সেন্টেন্স ফরমেশন, প্যারা জাম্বেল এবং সিনোনিমস এবং অ্যান্টোনিমস, এই সমস্ত তোমাদের টপিকগুলো কভার করতে হবে। এবার তোমাদের বলে দিই এই ইংরেজিটা বাদে আর তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো বললাম এবং টপিকগুলো বললাম তোমরা চাইলে পরীক্ষা তোমরা বাংলা ভাষায় দিতে পারো যদি তুমি বাংলাটা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় চুজ করে থাকো। ওকে, যারা তোমরা বেঙ্গলি চুজ করেছো এক্সাম ল্যাঙ্গুয়েজটা অবশ্যই তোমরা কিন্তু বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে, তবে ইংরেজিটা কিন্তু তোমাদের ইংরেজি ভাষায় আসবে প্রশ্নপত্রগুলো। আশা করি বুঝতে পারলাম। এবার তোমাদের এখানে তোমাদের সাবজেক্ট অনুযায়ী এই তোমাদের যে দেখালাম টপিকগুলো যে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে এইটার পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিপারেশনটা নিতে পারো। ওকে, এবার তোমাদের ভিডিওর শুরুতেই যে সমস্ত সাজেশন বইগুলোর কথা বললাম ওই বইগুলো তোমরা পারচেস করলে কম সময়ের মধ্যে তোমরা কিন্তু টপিকগুলো কভার করতে পারবে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন থেকে বইগুলো পারচেস করতে পারো। ওকে, এবার এই সম্বন্ধে যদি তোমাদের আর কোনো কিছু কমেন্ট কিংবা কোশ্চেন করার থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।